আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আশা করি ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা হবে। সো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে সরল স্পন্দন গতিতে স্পন্দনরত কণার সরণের সমীকরণ। তো আজকে আমরা এই জিনিসটা একদম ফিল করে বোঝার চেষ্টা করব, অর্থাৎ এই যে সমীকরণটা y সমান সমান a sin ওমেগা t প্লাস ডেল, এটা কোথা থেকে কিভাবে আসলো সেটা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো অনেকে বলে যে ভাইয়া y সমান সমান a sin ওমেগা t প্লাস ডেল, এখানে y দ্বারা সাম্য অবস্থা থেকে সরণ, বুঝলাম বিষয়টা। এখন কথা হচ্ছে এটা হচ্ছে একটা সরল স্পন্দন গতিতে স্পন্দনরত কণার সরণের সমীকরণ। তার মানে ওয়াইটা হচ্ছে একটা সরণ। তো সরল স্পন্দন গতি কেমন হয়? এই যে অসিলেট করতে থাকে, উপরে নিচে অসিলেট করতে থাকে। আমি একটু পর সিমুলেশনটা দেখাবো, তখন আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। তো অনেকে বলে ভাই, তো ওয়াই সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এখানে সাইন সাইন কোথা থেকে আসলো? এরপরে এটা তো উপরে নিচে এরকম অসিলেট হতে থাকতেছে, তো সাইন কেমনে আসলো? আবার এই যে এখানে ওমেগা টি প্লাস ডেল, এটা একটা কোণ, তো অ্যাঙ্গেল কোথা থেকে আসলো ভাই? এই সিম্পল বিষয়, এখানে আবার অ্যাঙ্গেল কোথা থেকে আসলো, সাইন কোথা থেকে আসলো? তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই, তোমরা একদম ঠান্ডা মাথায় ভিডিওটা দেখো আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, তাহলে আশা করি সব একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করি। ওকে, তাহলে প্রথমে আমরা দেখি যে সরল স্পন্দন গতিটা কীরকম হয়। ওকে, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন, SHM। তো দেখা যাক। তো এখানে দেখেন স্প্রিং আছে, আমি কি করলাম, একটা ভর নিলাম, নিয়ে এটার সাথে জড়ালাম, এখন এটাকে টেনে কি করলাম, টেনে ছেড়ে দিলাম। তাহলে দেখেন তো এটা উপরে নিচে কি হতে থাকবে, অসিলেট হতে থাকবে। ওকে, এখন দেখেন, এখন আমি হচ্ছে গিয়ে একটা টান দেই এইখানে, তো এই টানটা কি, এই টানটা হচ্ছে গিয়ে আপনার সাম্যাবস্থা। তো সাম্যাবস্থা, তো দেখেন বস্তুটা কি হচ্ছে, সাম্যাবস্থা থেকে একবার নিচে যাচ্ছে, উপরে উঠছে, আবার উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে নিচে উপরে নিচে, এরকম কি অসিলেট করতে থাকতেছে। ওকে, তো এইটা হচ্ছে কি আমাদের সরল স্পন্দন গতি। এখন ভাইয়া ওই যে আমরা যে সমীকরণে দেখছিলাম না যে ওয়াইটা, সেই ওয়াইটা কি আমি এই চিত্র দেখে, অর্থাৎ চিত্র থেকে একটু বোঝাই দিই। ওকে, চিত্র থেকে বোঝাই দিই। তো দেখেন আমি এটাকে স্টপ করলাম, এটাকে আমি ধরেন স্টপ করে দিলাম, এই যে স্টপ করে দিলাম। তো ধরেন এখানে একটা কণা আছে, ওই কণাটাও কি মানে স্পন্দন গতিতে উপরে নিচে কি হইতেছে, উপরে নিচে স্পন্দন দিতেছে। ওকে, তো এখন হচ্ছে কি সাম্য অবস্থা থেকে, এই সাম্য অবস্থা থেকে এই কণাটার যে দূরত্বটা দেখেন, এই যে এখানে ধরেন একটা কণা আছে, এই কণাটাও যেহেতু এটা হচ্ছে গিয়া সরল স্পন্দন গতিতে স্পন্দন দিতেছে, তার মানে এখানে যে কণাটা সেটা হচ্ছে গিয়া স্পন্দন দিতেছে। তাহলে দেখেন তো আমি এখানে একটা মুহূর্ত নিয়ে এটাকে স্টপ করলাম, তার মানে এটা একটা মুহূর্ত। তো এই মুহূর্তের কথা যদি চিন্তা করেন, তাহলে এই মুহূর্তে এই কণাটা, এই যে এখানের এই কণাটা সাম্যাবস্থা থেকে যত দূর আছে, সেটাই হচ্ছে গিয়ে তার কি, সেটাই হচ্ছে গিয়ে ওয়াই, অর্থাৎ সেটাই তার উলম্ব সরণ, অর্থাৎ সাম্যাবস্থা থেকে সরণ। তাহলে এই মুহূর্তে সাম্যাবস্থা থেকে সরণ কতটুকু, এইখান থেকে এতটুকু, সাম্যাবস্থা থেকে এতটুকু। ওকে, এখন দেখেন আমি এটাকে আবার চালু করলাম, এখন আবার থামিয়ে দেব। এখন দেখেন তাহলে এখন ওয়াই কতটুকু, এই দেখেন সাম্যাবস্থা থেকে এই কণাটার, সাম্যাবস্থা থেকে এই কণাটার, এই যে সাম্যাবস্থা থেকে এই কণাটার যে দূরত্ব, অর্থাৎ এতটুকু হচ্ছে গিয়ে এখন ওয়াই। তো আশা করি ওয়াই এর পরিচয়টা ক্লিয়ার হয়েছেন যে ওয়াইটা কি, ওয়াই হচ্ছে কি সাম্যাবস্থান থেকে কণাটার উলম্ব যে দূরত্বটা আছে সেটা হচ্ছে গিয়ে ওয়াই। এখন সেটা সাম্যাবস্থার উপরেও হইতে পারে, নিচেও হইতে পারে। তো আশা করি ওয়াই এর পরিচয়টা ক্লিয়ার হয়েছে। ওকে, তো এখন আমরা বাকি জিনিসগুলা দেখব। এখন আমরা সমীকরণে আবার একটু চলে যাই। তো এখন কথা হচ্ছে এইটা সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা কীভাবে আসলো, সাইন ডেল এগুলো কোথা থেকে আসলো? এখন দেখেন সরল স্পন্দন গতিতে স্পন্দনরত কণার আমরা যদি সরণটা হিসাব করতে চাই, তাহলে আমাদেরকে একটা বৃত্তাকার গতির হেল্প নিতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া কেন বৃত্তাকার গতির হেল্প নিতে হবে? কারণ ভাইয়া সিম্পল হারমোনিক মোশনের সাথে বৃত্তাকার গতির একটা সুন্দর মিল আছে। এখন এই মিলটা আমরা দেখব, মিলটা ঠিক কোথায় সেই মিলটা এখন আমরা দেখব। তো একটা সিমুলেশন দেখাচ্ছি, ওই সিমুলেশন
দেখে আপনারা বলেন মিলটা আপনারা খুঁজে পাচ্ছেন নাকি। যদি খুঁজে না পান তাহলে আমি তো শেষে বলবোই। তো আপনারা আগে দেখেন যে খুঁজে পান নাকি। তো আমি সিমুলেশনটা দেখাই। ওকে, এই যে এই সিমুলেশনটা। ওকে, এখন আমি কি করব, জাস্ট এটাকে অন করে দেব। দেখেন প্লেতে ক্লিক করলাম, এখন এটা অন হতে থাকলো। এখন আপনারা কিছুক্ষণ ভালো করে এটাকে দেখেন যে কি মিল। তো আমাদের যেই নীল বলটা আছে সেটা কি, সেটা হচ্ছে কি এস এম রত একটা কণা, অর্থাৎ অসিলেট করতেছে। আর লাল বলটা কি বৃত্তাকার পথে ঘুরতেছে, একটা সমকৌণিক বেগে লাল বলটা ঘুরতেছে। আর যে নীল বলটা সেটা হচ্ছে গিয়ে এরকম স্পন্দন দিচ্ছে উপরে নিচে, অর্থাৎ অসিলেট হচ্ছে। তার মানে নীল বলের যে গতিটা সেটা হচ্ছে সরল স্পন্দন গতি, আর লাল বলের যে গতি সেটা হচ্ছে একটা সমকৌণিক গতিতে ঘুরতেছে। এখন তার মানে লাল বলের গতিটা একটা বৃত্তাকার গতি। তো এই নীল বলের গতি আর লাল বলের গতিটা আপনি খুব ভালো করে খেয়াল করেন এবং দেখেন যে এদের মধ্যে কি মিল আছে, এদের মধ্যে মিলটা কি। তো আশা করি বুঝে যাওয়ার কথা যে কী মিল। এখন আমি আস্তে আস্তে বুঝাই। তো এদের মধ্যে যে মিলটা হচ্ছে, অর্থাৎ লাল বল আর নীল বলের সর্বদা উলম্ব সরণ সেম, অর্থাৎ লাল বল আর নীল বল একই সাথে উপরে উঠছে, আবার একই সাথে নিচে নামতেছে। অর্থাৎ সবসময় তাদের উলম্ব সাম্য অবস্থা থেকে তাদের উলম্ব সরণটা সেম থাকতেছে। অর্থাৎ লাল বল আর নীল বলের সর্বদা সাম্য অবস্থান থেকে উলম্ব সরণটা সেম থাকতেছে। এখন বলবেন ভাই এটা কিরম কথা, এখন দেখাইতেছি কিরম কথা। এখন আমি এটাকে একটু থামাবো। থামছে। এখন আমি প্রথমে সাম্য অবস্থায় নিয়ে নিই। এই দেখেন সাম্য অবস্থায় আছে। তো এটা হচ্ছে সাম্য অবস্থার লাইনটা। তো নীল বলটাও সাম্য অবস্থা, লাল বলটাও কিন্তু সাম্য অবস্থাতে আছে। এখন দেখেন, এখন আমি যখন আস্তে আস্তে ঘটনাটাকে চালু করব তখন কি হবে, আমার নীল বলটা সাম্য অবস্থা থেকে আস্তে আস্তে উপরে উঠবে। ওকে, এখানে দেখেন নীল বলটাও সাম্য অবস্থায় আছে, লাল বলটাও সাম্য অবস্থায় আছে। খুব ভালো কথা। এই যে সাম্য অবস্থার লাইন বরাবর আছে। এখন কি হবে, এখন নীল বলটা আস্তে আস্তে উপরে উঠবে, অর্থাৎ নীল বলটা আস্তে আস্তে উপরে উঠে তার সর্বোচ্চ সরণে পৌঁছাবে। দেখবেন এই নীল বলের সাথে সাথে লাল বলটা আস্তে আস্তে উঠে তার সর্বোচ্চ সরণে পৌঁছে যাবে। ওকে, তার মানে দেখেন এই যে আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন যে কী হয়। তো একটা জিনিস খেয়াল করেন, দুইটা বল কিন্তু একই সাথে উঠতেছে। এই দেখেন, এখন যখন আমার নীল বলটা তার সর্বোচ্চ সরণে পৌঁছে গেল, তো সর্বোচ্চ সরণে ওইটাকে বিস্তার বলে, সর্বোচ্চ সরণের পয়েন্টটাকে বিস্তার বলে। এই দেখেন আমার নীল বলটা যখন তার সাম্য অবস্থান থেকে তার সর্বোচ্চ সরণে উঠে গেল, লাল বলটাও কিন্তু সর্বোচ্চ সরণে উঠে গেল। এখন কথা হচ্ছে ভাই লাল বল এটা কেমনি সর্বোচ্চ সরণে উঠলো। তো দেখেন তো এই যে আমার যে লাল বলটা আছে সেটা কেন্দ্র থেকে সরণটা দেখেন তো যে এতটুকু না। তো এটা কি এই বৃত্তের ব্যাসার্ধ সমান। তো বৃত্তের ব্যাসার্ধ সমান এটাই তো সর্বোচ্চ হবে। এমন তো হবে না যে এই লাল বলের সর্বোচ্চ উলম্ব সরণটা বৃত্তের ব্যাসার্ধ থেকেও বেশি হবে, এটা তো পসিবল না। তার মানে এতটুকু বুঝলাম যে এই লাল বলটা এখন সর্বোচ্চ সরণে আছে উপরের দিকে, আর নীল বলটাও সাম্য অবস্থান থেকে উপরের দিকে সর্বোচ্চ সরণে আছে। এই দেখেন দুইটা কিন্তু সবসময় সেম পজিশনে থাকে। এখন আরও ঘটনাকে আমি এগিয়ে নিব। এখন দেখবেন কি হয়, এই নীল বলটা কি হবে, লাল বলটা এখন নীল বলটা আস্তে আস্তে যেহেতু সে সর্বোচ্চ সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ সরণে পৌঁছে গেছে, এখন নীল বলটা আস্তে আস্তে আবার নিচে নামবে, লাল বলটাও নিচে নেমে সাম্য অবস্থানে পৌঁছাবে, নীল বলটাও আস্তে আস্তে নিচে নেমে সাম্য অবস্থানে পৌঁছাবে। ওকে, তো দেখেন এই দেখেন লাল বলটা আর নীল বলটা আবার একই সাথে নিচে নামতাছে। এখন দেখেন নীল বলটা তার সাম্য অবস্থানে আবারও এসে পড়ছে, এখানে লাল বলটাও তার সাম্য অবস্থানে আবার এসে পড়ছে। ওকে, এখন যদি আমি আরও সামনে যাই তখন কি হবে, এই নীল বলটা আবার নিচের দিকে সর্বোচ্চ সরণে পৌঁছাবে, লাল বলটাও নিচের দিকে সর্বোচ্চ সরণে পৌঁছাবে। তো দেখেন এই দেখেন নিচের দিকে সর্বোচ্চ সরণে এখন পৌঁছাবে। দেখেন সবসময় খেয়াল করবেন যে লাল আর নীল একই সাথে উপরে উঠতেছে, এই যে এখন নিচে নামতেছে, একই সাথে দুইটা নিচে নামতেছে। এই যে দেখেন আমার নীল বলটা অলরেডি চলে এসেছে সাম্য অবস্থানে, অর্থাৎ নিচের দিকে সাম্য অবস্থান না, নিচের দিকে সর্বোচ্চ সরণে পৌঁছে গেছে। লাল বলটাও কিন্তু নিচের দিকে সর্বোচ্চ সরণে পৌঁছে গেছে, এই যে ব্যাসার্ধ সমান তার সর্বোচ্চ সরণটা। এখন কি হবে, এখন যদি আমি আরও সামনে যাই তখন কি হবে, তখন হচ্ছে গিয়া আবার এই নীল বলটা আবার উপরে উঠে সাম্য অবস্থানে চলে যাবে, লাল বলটা আস্তে আস্তে উপরে উঠে সাম্য অবস্থানে চলে যাবে। ওকে,
তো দেখেন বিষয়টা, এই দেখেন, আর খালি খেয়াল করবেন দুইটা বল কীভাবে একসাথে উপরে উঠছে। ওকে ওকে ওকে, তার মানে এখন মিলটা বুঝতে পারলেন। তো মিলটা কি, অর্থাৎ এই লাল বল আর নীল বলের সাম্যাবস্থা থেকে সরণ সর্বদা একই থাকছে, অর্থাৎ তারা একই সাথে উপরে উঠতেছে, একই সাথে নিচে নামতেছে। ওকে, তো লাস্টার একবার প্লে করে দেখাই। ওকে, এই দেখেন, একই সাথে উপরে উঠতেছে, একই সাথে নিচে নামতেছে, আবার উপরে উঠতেছে, আবার একই সাথে নামতেছে, অর্থাৎ তাদের সাম্যাবস্থান থেকে, অর্থাৎ লাল আর নীল বলের সাম্যাবস্থান থেকে সরণটা সর্বদা সেমই থাকতেছে, অর্থাৎ ওয়াইয়ের যে ভ্যালুটা, উলম্ব সরণটা, সেটা কিন্তু সেম থাকতেছে। তার মানে এখন একটা জিনিস বুঝতে তাইলে আমি এটা 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 আমি একটু স্টপ করি। এখন দেখেন, ওকে ওকে, স্টপ করতে হবে। এই যে এখন দেখেন, এখন কথা হচ্ছে গিয়া আমি কি করব, আমি এই যে এই লাল বলটা যে বৃত্তাকার গতিতে ঘুরতেছে না, তো তার যে উলম্ব সরণটা হয়েছে আমি সেটা সামহাও বের করার চেষ্টা করব। আর মজার বিষয় হচ্ছে কি, এটা যদি আমি কোনোভাবে বের করতে পারি, তাহলে আমি এই যে স্পন্দনরত গতিতে যে স্পন্দন দিচ্ছিল যেই নীল বলটা, সেইটারও উলম্ব সরণ আমি বের করে ফেলতে পারবো। অর্থাৎ আমাদের যে কণাটা SHM রত কণা যেটা রয়েছে, অর্থাৎ যেটা গতিতে স্পন্দন দিচ্ছে, সেইটারও আমরা কি করতে পারবো, সেইটারও উলম্ব সরণ বের করতে পারবো। কেন? কারণ দেখো তো, এইটার উলম্ব সরণ এখন কতটুকু, এই যে এতটুকু, এই যে এতটুকু, আর এই ঠিক এতটুকুই তো। অর্থাৎ দেখো, এই লাল বলটা এখন সাম্যাবস্থা থেকে ঠিক যতটুকু দূরে আছে, অর্থাৎ তার উলম্ব সরণ যতটুকু, এই যে নীল বলটাও কিন্তু সাম্যাবস্থা থেকে ঠিক ততটুকুই দূরে আছে। অর্থাৎ লাল বলটা সাম্যাবস্থা থেকে যতটুকু দূরে আছে, নীল বলটাও সাম্যাবস্থা থেকে ঠিক ততটুকুই দূরে আছে, অর্থাৎ তাদের উলম্ব সরণটা সেম। তাহলে আমি যদি লাল বলের উলম্ব সরণটা বের করতে পারি, তাহলে আমি এই নীল বলেরও উলম্ব সরণটা পেয়ে যাব। ইজি। এতটুকু 100 ক্লিয়ার নাকি, এটা বলেন? যদি এতটুকু 100 ক্লিয়ার হয়, তাহলে এখন আমরা পরের অংশে যাব। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, ওই যে বৃত্তাকার গতিতে যে লাল বলটা ছিল, সেই লাল বলটা কি করব, আমরা উলম্ব সরণটা বের করবো। ওইটার উলম্ব সরণ বের করা মানে নীল বলটার উলম্ব সরণ বের করা। তো আমরা এখন ওই লাল বলটার উলম্ব সরণটা কি করব, বের করব। তো তার জন্য আমরা এখানে চলে আসি। এখন দেখো, এখন এই সেটআপটা একটু খেয়াল করো। এইখানে ওই যে ওই লাল বলটার কথা চিন্তা করেন, যে লাল বলটা আগে দেখাইছে, ওইটা ধরেন এখানে হলুদ রং করা, সমস্যা নেই। তো দেখেন, এখানে একটা বৃত্তাকার পথ আছে, এইখানে ওই বলটা রাখা আছে। ওকে, অ্যান্ড এখানে কি আছে, এখানে আপনি চিন্তা করতে পারেন, এখানে একটা পর্দা ফালানো আছে। এখন এখানের পাশ থেকে লাইট দেওয়া হয়েছে। তো ধরো, মানে এখানে আমি বিষয়টা কীভাবে বোঝাবো, আচ্ছা ধরেন এখান থেকে, কেন্দ্র থেকে এই যে এই পর্যন্ত একটা লাঠি আছে, আর লাঠির মাথায় এই বলটা লাগানো আছে। তাহলে দেখেন তো, যদি একটা লাঠি লাগানো থাকে, তাহলে আপনি জাস্ট চিন্তা করেন, আপনি এই বিষয়টা চিন্তা করেন, এই যে বলটা, অর্থাৎ এই যে লাঠিটা, অর্থাৎ আমি তো বললাম এই কেন্দ্র থেকে ধরেন হচ্ছে এই পর্যন্ত একটা লাঠি আছে, ওই লাঠির মাথায় এই বলটা লাগানো। তাহলে লাঠিটাকে যদি আপনি আস্তে আস্তে উপরে উঠান, তাহলে এখানে একটা ছায়া সৃষ্টি হবে না? ধরেন এই লাঠিটাকে আস্তে আস্তে উপরে টানলেন, তাহলে যদি এইখানে আনেন, তাহলে এখানে একটা ছায়া পড়বে, অর্থাৎ এতটুকু ছায়া পড়বে। আবার যদি লাঠিটাকে এইখানে নিয়ে যান, তাহলে এই বরাবর, এই যে, তাহলে এই কোণার যে মাথা আছে, এই কোণার মাথা বরাবর ঠিক এই যে এতটুকু ছায়া হয়ে যাবে। আবার যখন লাঠিটাকে এখানে নিয়ে আসবেন, ছায়া তখন কতটুকু পড়বে, এতটুকু। আবার যখন লাঠিটাকে নিয়ে আসবেন, তখন আবার এখানে কোনো ছায়া পড়বে না। আবার যখন লাঠিটাকে ঘুরে এখানে আনবেন, অর্থাৎ লাঠির মাথায় একটা বল আছে, তো ওই বল বরাবর আপনি যাবেন, দেখবেন এতটুকু ছায়া পড়বে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন দেখেন তো, এইখানে বলা হয়েছে কি, t=0, del=0, অর্থাৎ t=0, অর্থাৎ t=0 সেকেন্ডে আমার ডেলও 0, অর্থাৎ সাম্য অবস্থানের সাথে তার কোনো কোণ করে আসলো না, অর্থাৎ তার যাত্রাটা শুরুই হয়েছে সাম্য অবস্থান থেকে। এইটার মানে হচ্ছে তার যাত্রাটা শুরু হয়েছে সাম্য অবস্থান থেকে। এখন দেখেন যে
সমস্থান থেকে শুরু হয়েছে। এখন টি সেকেন্ড পরে ধরেন কণাটা হচ্ছে কি এইখানে গেছে, তো আমি তো বলছিলাম একটা লাঠির সাথে এটা এরকম বাজানো আছে, তার মানে লাঠিটা যদি এখান থেকে মুভমেন্ট করে এখানে নেওয়া হয় তার মানে অবশ্যই এখানে একটা ছায়া পড়বে। আর তাহলে ওই ছায়াটা কতটুকু হবে, ওই ছায়াটা হচ্ছে গিয়ে এই কণার যতটুকু উলম্ব সরণ হবে ঠিক ততটুকুই ছায়া পড়বে। এই কথাটা বোঝেন নাকি? দেখেন এই ছায়াটা কতটুকু হবে, এই যে এই কণাটা এখানে পৌঁছালে যতটুকু তার উলম্ব সরণ হবে, যতটুকু উলম্ব সরণ হবে ঠিক ততটুকুই ছায়া পড়বে। যতটুকু উলম্ব সরণ হবে ঠিক ততটুকুই কী করবে, ছায়া পড়বে। তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এখন কথা হচ্ছে আমরা যদি এই উলম্ব সরণ ওয়াইয়ের মান বের করতে পারি, তার মানে ছায়ার মান বের করা। আর এই ছায়ার মান যেটা, এই যে পর্দাটা আছে এটাকে আপনি ওই ইসের সাথে আবার তুলনা করে দিতে পারেন। ওই যে কী যেন, ওই যে স্প্রিংটা যেরকম অসিলেট করতে আসছিল উপরে নিচে, তো ওইটার বিভিন্ন সময় আপনি চিন্তা করতে পারেন। অর্থাৎ এটাকে আপনি স্প্রিংটা যে অসিলেট করতেছিল উপরে নিচে ওইটার সাথে আপনি তুলনা করে দিতে পারেন। অর্থাৎ এইটা হচ্ছে বৃত্তাকার গতি, এই পর্দাটাকে আপনি ওই স্প্রিংয়ের ওইটার সাথে তুলনা করে দিলেই তার মানে যখন আপনি বৃত্তাকার গতির ওয়াই পাবেন ঠিক, অর্থাৎ বৃত্তাকার গতিতে যেই এই কণাটা যেই উলম্ব সরণ, এই কণার যে উলম্ব সরণ ঠিক ওই উলম্ব সরণেই কি ওই স্প্রিংটা ওই যে এসএম রত কণাটাও ওই সেম উলম্ব সরণে থাকবে। তো আমরা তো একটু আগেই তো দেখেছি যে বৃত্তাকার গতির সাথে সিম্পল হারমোনিক মোশনের যে মিলটা, তার মানে যে এই যে বৃত্তাকার গতিতে এই যে এখানে এই বলটা যতটুকু উলম্ব সরণ, অর্থাৎ এই বলটার যতটুকু উলম্ব সরণ হবে তার মানে ওইটা আর ওইটা যেহেতু সেম, উলম্ব সরণটা সেম যেহেতু, তার মানে ওই যে এসএম রত কণাটারও ঠিক ওই উলম্ব সরণটাই হবে। এজন্য আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে কি আমাদের এই ওয়াইয়ের মানটা বের করা। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা ওয়াইয়ের মানটা বের করব। তো দেখেন ওয়াইয়ের মানটা কীভাবে বের করব। তো এটা একটা ত্রিভুজ না, পি আর কিউ, এটা একটা ত্রিভুজ, তো এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে লম্বটা হয়েছে। তো এইটা হচ্ছে গিয়ে থিটা, এটা থিটা, আর এই যে ব্যাসার্ধটাকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে। ওকে, তো এই ত্রিভুজে আপনি সাইন থিটা নেন, ত্রিভুজ পি কিউ আর আপনি সাইন থিটা নেন, তো সাইন থিটার সমান সমান কি, লম্ব বাই অতিভুজ, তো লম্ব কি আর কিউ, অতিভুজ কি আর পি, তো লম্ব বাই অতিভুজ সমান সমান লম্ব হচ্ছে গিয়ে ওয়াই আর অতিভুজ হচ্ছে গিয়ে এ লিখে দিলাম। ওকে, তার মানে সাইন থিটার সমান সমান ওয়াই বাই এ আসলো। এখন তাহলে আর গুণ করলে ওয়াই সমান সমান এ সাইন থিটা, এ সাইন থিটা। এখন দেখেন তো আমরা তো ওমেগা সমান সমান থিটা বাই টি লিখতে পারি। এখানে ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, তো ওমেগা সমান সমান থিটা বাই টি লিখতে পারি। আর তাহলে কোনাকুনি গুণ করলে থিটা সমান সমান ওমেগা টি লিখতে পারি। এই জন্য আমরা লিখলাম এ সাইন ওমেগা টি, অর্থাৎ থিটার পরিবর্তে ওমেগা টি হয়ে গেছে। এই দেখেন থিটার পরিবর্তে ওমেগা টি হয়ে গেছে। তো এটাই হচ্ছে কি আমাদের সেই সমীকরণটা, যে একটা সরল স্পন্দন গতিতে স্পন্দনরত একটা কণার যে সরণের সমীকরণ, সেটা হচ্ছে এ সাইন ওমেগা টি। এখন হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা কেস গেল। এখন কথা হচ্ছে গিয়ে এটার তো কি, এটা হচ্ছে গিয়ে যাত্রাটা শুরু করেছিল কোথায় থেকে, সাম্য অবস্থান থেকে এটা হচ্ছে গিয়ে যাত্রা শুরু করেছিল। তো এখন সবসময় যে সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করবে এমন তো না, এমনও তো হতে পারে সাম্য অবস্থা থেকে কিছুটা দূর থেকে, আর সাম্য অবস্থা থেকে কিছুটা দূরে গিয়ে এরপরে যাত্রা শুরু করছে। আমি কেসটা দেখাচ্ছি তাইলে বুঝতে পারবেন। তো দেখেন এই চিত্রটা খেয়াল করেন, এই চিত্রে কি, এটা কি সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করছে না, অর্থাৎ টি সমান সমান যখন 0, অর্থাৎ যাত্রা যখন শুরুই হয় নাই তখনই এই কণাটা কি করেছে, সাম্য অবস্থানের সাথে একটা কোণ করে অলরেডি বসে রয়েছে। যাত্রা কিন্তু শুরু হয় নাই, সময় আমার 0 সেকেন্ড, তার মানে যাত্রা শুরু হয় নাই তখনই আমার এই কণাটা কি করছে, সাম্য অবস্থানের সাথে অলরেডি একটা কি কোণ করে বসে রয়েছে। এটা হচ্ছে ডেল, আর এই ডেলকে বলা হচ্ছে আদি দশা। অর্থাৎ যাত্রা যখন শুরু হবে না তখন সাম্য অবস্থানের সাথে যে কোণটা সেটা হচ্ছে আদি দশা। তো আদি দশা ডেল, ভালো কথা। তো এখন দেখেন, এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে হচ্ছে আমার কণাটা গেল, এই পয়েন্ট থেকে এই যেরকম করে এই পয়েন্টে কণাটা গেল। ওকে, আশা করি দেখা যাচ্ছে এই পয়েন্ট থেকে এখানে কণাটা গেল, তাহলে এতটুকু হচ্ছে থিটা অতিক্রম করলো। এখন কথা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশনে যেই সরণটা হিসাব করা হয়, যে কৌণিক সরণটা হিসাব করা হয়, সেটা হচ্ছে সাম্য অবস্থান থেকে হিসাব করা হয়। এজন্য দেখেন আমাদের আগের যে সমীকরণটা ছিল সেই সমীকরণে আমরা ওয়াই সমান সমান এ সাইন থিটা লিখছিলাম। তাহলে এই সমীকরণে ওয়াই সমান সমান এ সাইন থিটা লিখবো না, এখন থিটা লিখবো না,
তো এইখানে সাইনের পরে যেটা থাকবে সেটা হচ্ছে কি সাম্য অবস্থা থেকে সরণটা, তার মানে এইখান থেকে এতটুকু যাইতে সে থিটা অতিক্রম করছে, ঠিক আছে, বাট সাম্য অবস্থান থেকে তো অলরেডি শুরুতে একটা কোণ অতিক্রম করছিল, তাহলে সাম্য অবস্থান থেকে এই কোণাটার যে মূল সরণ সেটা হচ্ছে কি থিটা প্লাস ডেল। এই থিটা প্লাস ডেল আমাদেরকে লিখতে হবে, আশা করি বোঝাতে পারছি। তো ওইখানে আসলো এ সমান সমান ওয়াই সমান সমান এ সাইন থিটা, তাহলে এখানে হবে ওয়াই সমান সমান এ সাইন থিটা এর জায়গায় জাস্ট থিটা প্লাস ডেল্টা হয়ে যাবে, থিটা প্লাস ডেল্টা হয়ে যাবে, অর্থাৎ এই ডেল্টাটা হচ্ছে গিয়ে আদি দশা, কারণ ওই যে যাত্রার শুরুতেই সে একটা কোণ উৎপন্ন করেছিল সেটা হচ্ছে গিয়ে ডেল্টা। তো ওয়াই সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এই যে থিটার জায়গায় ওমেগা টি, এই যে ওমেগা সমান সমান থিটা বাই টি, তার মানে থিটার সমান সমান কি ওমেগা টি। তো আশা করি খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন যে এই সমীকরণটা কীভাবে আসলো। এখন জাস্ট আর 1 মিনিট আছে, এই 1 মিনিটে জাস্ট আমি বলে দেবো যে এই সমীকরণের পরিচয়, এই সমীকরণের কোনটার পরিচয় কী, এইটা একটু বলে দেবো। আচ্ছা ভাই, তাহলে তো আমরা এই সমীকরণটা খুব সুন্দর করে বুঝতে পারলাম যে এটা কিভাবে। তো যাদের প্রশ্ন আসছিল যে এখানে কীভাবে সাইন আসলো ওমেগা আসলো, তো এটা একটা সরল স্পন্দন গতি। তো এই গতিতে দেখেন ওই যে উপরে নিচে অবস্থিত হতে থাকে, তো এখানে আসলে সাইন ওমেগা এগুলা কীভাবে আসে, আমরা তো ভিতরের ঘটনাটা তো জানি, ওকে। তো ভিতরের ঘটনাটা কি ঘটে, তো আমরা তো সমীকরণটা বের করতে পারতেছি না, তো সমীকরণটা বের করার জন্য এই স্মরণের সমীকরণটা বের করার জন্য আমরা একটা বৃত্তাকার গতির হেল্প নিছি। তো সেই বৃত্তাকার গতির হেল্প নেওয়ার কারণে সেখান থেকে আমাদের এই সাইন, এরপরে ওমেগা, এরপরে ডেল্টা, এই কোণের হিসাবগুলো আসছে, ওকে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন জাস্ট লাস্ট 1 মিনিট আমরা বলে দিই এটা কি, এ ওয়াই দ্বারা কী বোঝায় সাম্য অবস্থা থেকে সরণ, এ দ্বারা কী বোঝায় বিস্তার। তো বিস্তারটা কি, বিস্তারটা হচ্ছে কি সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ যে সরণটা সেটা হচ্ছে কি বিস্তার, ওকে। ওমেগা দ্বারা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বোঝায়, আর ডেল দ্বারা আদি দশা, এটা অলরেডি অনেকবার বলছি। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।